মামাটি মানুষকে গর্তে ঢুকিয়ে দিয়েছে তৃণমূল সরকার। খাটের তলায় কোটি কোটি টাকা। আজকে বলুন এরা জেল খাটছে কেন? তৃণমূল কংগ্রেস ভয়ঙ্কর একটি মৌলবাদীর সমর্থকের রাজনৈতিক দল। যদি ক্ষমতা থাকে বাবরি মসজিদ বানিয়ে দেখান, হুমায়ুন কবিরের ঘরের সামনে আমরা হনুমান চল্লিশা পাঠ করে দেখাবো। উন্নয়ন তো অবশ্যই হয়েছে, ধর্ষকদের উন্নয়ন হয়েছে, ক্রিমিনালদের উন্নয়ন হয়েছে, লুম্পেন রাজের উন্নয়ন হয়েছে, চুরির উন্নয়ন হয়েছে, ডাকাতের উন্নয়ন হয়েছে, খুনিদের উন্নয়ন হয়েছে, কিন্তু আপামর জনগণ অর্থাৎ সাধারণ মানুষের কোনো উন্নয়ন হয়নি। ওই মামাটি মানুষের কথা বলে না, মামাটি মানুষকে গর্তে ঢুকিয়ে দিয়েছে তৃণমূল সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ধর্মের বিভেদ ঘটিয়ে মৌলবাদের রাজনীতিকে মদত করে, সনাতন বিরোধী রাজনীতি করে এবং সাধারণ মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র অনুপ্রবেশকারীদের উন্নয়নের দিকে নজর দিচ্ছে। কিন্তু বাংলা অর্থাৎ ভারতবর্ষের যে অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের মানুষকে মৃত্যুমুখে ঠেলে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকার। বিভিন্ন প্রকল্পের নাম, ভারী করা নাম, মন ভারী করা নামের উন্নয়ন হয়েছে, কিন্তু আদতে কোনো উন্নয়নই হয়নি। শুধু উন্নয়ন হয়েছে পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক এদের মতো নেতাদের পকেটের উন্নয়ন হয়েছে। খাটের তলায় কোটি কোটি টাকা। আজকে বলুন এরা জেল খাটছে কেন? অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগাল হোসেনের বিরুদ্ধে 100 কোটি টাকা সম্পত্তি আত্মসাতের অভিযোগ। আমি তো বারবার বলছি, অভিযোগ তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে শুধু এমনি নয়, এটা আমরা বলছি না। তৃণমূল কংগ্রেসের 1 নম্বর মুখপাত্র কুণালবাবু বলছেন যে পার্থ চ্যাটার্জি চুরি করেছে। এটা কি দল জানতো না? কুণালবাবু বলেছেন সারদাকাণ্ডে সবথেকে বড় বেনিফিশিয়ারিকে, এটা আমি বলছি না। আপনাকে মনে রাখতে হবে তৃণমূল কংগ্রেস ভয়ঙ্কর একটি মৌলবাদীর সমর্থকের রাজনৈতিক দল। আজকে বলুন হুমায়ুন কবিরের ঘটনাটা, হুমায়ুন কবিরকে আজকে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করেছে। হুমায়ুন কবির যেদিনকে বলেছিল 70% সনাতনীকে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, সেদিনকে তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ছিলেন রাজ্যের? এবং সবথেকে বড় কথা, শুধু হুমায়ুন কবির নয়, সিদ্দিকুল্লাহ চৌধুরী বাংলাদেশের ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। মুখ্যমন্ত্রীর পুলিশ তো তাকে গ্রেপ্তার করেনি। ফিরহাদ হাকিম অর্থাৎ ববি হাকিম সনাতনীদের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছিলেন যে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেনি সে হতভাগা। তারপরেও মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে গ্রেপ্তার করেননি, হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করেননি। আজকে হুমায়ুন কবিরের বিরুদ্ধে মন্তব্য করছেন কারণ তিনি সংখ্যালঘুদেরকে শুধুমাত্র ব্যবহার করতে জানেন। হুমায়ুন কবির তার মুখোশ খুলে দিয়েছে। হুমায়ুন কবিরের সাথে আমাদের রাজনৈতিক বিরোধিতা ছিল, আছে, থাকবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, হুমায়ুন কবিরকে চ্যালেঞ্জ করছি আপনার ক্যামেরার মাইকের মাধ্যমে, যদি ক্ষমতা থাকে বাবরি মসজিদ বানিয়ে দেখান, হুমায়ুন কবিরের ঘরের সামনে আমরা হনুমান চল্লিশা পাঠ করে দেখাবো। হুমায়ুন কবির বাবরি মসজিদ যতই চেষ্টা করুন, ভারতবর্ষে বাবরি মসজিদ হবে না। সুপ্রিম কোর্টের যে রায়কে হুমায়ুন কবির চ্যালেঞ্জ করছে, সনাতন ধর্মকে অপমান করছে, শুধু তাই নয় ভারতবর্ষের আইনকেও অপমান করছে হুমায়ুন কবির। তার পেছনে মদত রয়েছে এই তৃণমূল সরকারের। এই সমস্ত নাটক তৃণমূল সরকার রচনা করেছে কারণ তারা জানে তৃণমূল কংগ্রেস যে তারা সংখ্যালঘু ভোট পাবে না। হঠাৎ তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে কন্ট্রোল করতে পারছে না। হুমায়ুন কবির এখন তৃণমূল কংগ্রেস ওই যে দুধকলা দিয়ে কালসাপটা পুষেছিল, সেই কালসাপটা এখন ছোবল মারছে তৃণমূল কংগ্রেসকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কথা হুমায়ুন কবির শুনছে না। আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা ভাজন তহা সিদ্দিকি, সেই তহা সিদ্দিকি বলেছে আপনি সংখ্যালঘুদেরকে তেজপাতার মতো ব্যবহার করছেন, রান্নায় দেয় কাজে লাগে কিন্তু কেউ খায় না, ফেলে দেয় রান্নার পর। অর্থাৎ এই আব্বাস সিদ্দিকির মতো নেতা বা এই পীর, সে বলছে আপনি সংখ্যালঘুদের বুকের খাঁচায় লাথি মেরেছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস, বলুন না নওশাদ সিদ্দিকি, সে একজন বিধায়ক জনপ্রতিনিধি, আমাদের সাথে তার রাজনৈতিক বিরোধিতা আছে, তার মতাদর্শের বিরোধী আমরা, কিন্তু তিনি একজন জনপ্রতিনিধি। তাকে গ্রেপ্তার করে জেলের মধ্যে ঢুকিয়ে দিল। কিন্তু শাহজাহানকে গ্রেপ্তার করলো যখন কেন্দ্রীয় এজেন্সি তাকে জেলে রাখলো, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতারা তারা শাহজাহানের সাথে যোগাযোগ রাখছে বলে অভিযোগ উঠে আসছে বিভিন্ন মিডিয়ায়। শাহজাহান সেখান থেকে ফোন করে সন্দেশখালী কন্ট্রোল করছে। অর্থাৎ শাহজাহানের জন্য একরকম আচরণ আর নওশাদ সিদ্দিকির জন্য একরকম আচরণ। সেন্ট্রাল জেল অন্যান্য রাজ্যে আপনি বলুন যে জেলগুলো রয়েছে সেখানে কেন্দ্রীয় সরকারের যে বা অন্যান্য রাজ্য সরকার যেভাবে কন্ট্রোল করে, তারা কিন্তু আসামিদের সাথে আসামিদের মতোই আচরণ করে। কিন্তু এখানে যারা সাধারণ আসামি তাদের সাথে একরকম আচরণ হয়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ওই শাহজাহানের মতো যারা দুষ্কৃতী বাহিনী, অনুপ্রবেশকারীদের দালাল, তাদেরকে দুধকলা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পুষে রাখছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন, তো ভালো লাগছে, ये डर हमें अच्छा लगे। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে মৌলবাদী, সন্ত্রাসবাদী এবং অনুপ্রবেশকারীদের দালালি করতে করতে তিনি কার্যত দেশদ্রোহী শক্তিকে উদ্বুদ্ধ করছেন। আজকে যে মন্তব্য তিনি করেছেন যে ভারত হিলিয়ে দেবো, আজকে আপনারা বিভিন্ন মিডিয়া রিল বার করছেন, লোকে হাসছে। আমি কিন্তু এত সিরিয়াসলি এত হাস্যকরভাবে ব্যাপারটাকে দেখছি না। রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ ফেডারেল স্ট্রাকচারের একজন,
তিনি বলছেন দাঁড়িয়ে ভারতবর্ষের বুকে যে ভারত হিলিয়ে দেবো। অর্থাৎ এই মন্তব্যটা যে ভারত বিরোধী শক্তিগুলো আছে তাদের এই দেশদ্রোহী চক্রান্তটাকে আরও উৎসাহিত করছে। এই আনসারুল্লাহ বাংলা থেকে হিজবুল তাহরির এই ধরনের দেশদ্রোহী সংগঠন, এই যে আজকে ইসলামিক সংগঠনগুলো, মৌলবাদী জঙ্গি সংগঠনগুলো, তাদেরকে এন্টারটেন করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য। আমরা ভয়ানকভাবে এর বিরোধিতা করি এবং মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে সকল নেতারা দেশদ্রোহী মন্তব্য করছেন, আমি কেন্দ্রীয় সরকার এবং রাষ্ট্রপতির কাছে আবেদন জানাবো এদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা করে, দেশদ্রোহিতার ধারায় মামলা করে তাদেরকে গলাদের পেছনে নিয়ে যাওয়া উচিত। শুধু ধর্ষকদের আড়াল করার চেষ্টা করছেন এটা আমি বলছি না, তথ্য প্রমাণ বলছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রশাসন, উনি পুলিশ মন্ত্রী, তার নিজের দপ্তরের টালা থানার ওসি সে গ্রেপ্তার হয়েছিল আরজিকর কাণ্ডে ধর্ষণের প্রমাণ লোপাটের জন্য। অর্থাৎ ধর্ষককে কী করে বাঁচানো যায় এটা তৃণমূল সরকারের পুলিশ তার প্রমাণ দিচ্ছে। আর সবথেকে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে উন্নয়ন হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের, উন্নয়ন হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের, উন্নয়ন হয়েছে কেষ্ট মণ্ডল, অনুব্রত মণ্ডলের মতো নেতার। আজকে জীবনকৃষ্ণ সাহা জেলে, এত কোটি কোটি হাজার হাজার কোটি টাকার নায়িকা যিনি, সেই নায়িকা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি বলবেন এর প্রমাণ কি? আমি বলছি আমি প্রমাণ বলছি না, আমি শুধু কুণাল ঘোষের কথাটাকে কোট করছি। সারদা কাণ্ডে সবথেকে বড় বেনিফিশিয়ারির নাম কুণালবাবু বলেছিলেন। আজকে সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় কি জানতেন না যে পার্থ চ্যাটার্জি এত বড় চুরি করেছে? তাহলে এটা মেনে নিতে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই পার্থ চ্যাটার্জি এত টাকা ইনকাম করেছে, তার দলের উন্নয়ন হয়েছে। পার্থ চ্যাটার্জি বেরিয়ে এসে বলছেন আমি এত টাকা নিইনি, তার মানে তার কথার যদি সত্যতা 1%ও থেকে থাকে, তাহলে তৃণমূল কংগ্রেসের বাকি নেতারাও কি জীবনকৃষ্ণ, পার্থ, জ্যোতিপ্রিয়র সাথে যুক্ত? এগুলো খুব উল্লেখযোগ্য প্রশ্ন। আর আমি বারবার বলছি আপনাদেরকে, এই আগামী 7 তারিখ আমাদের যে গীতা পাঠের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আপামর সনাতনীরা অংশগ্রহণ করবে এবং আমরা মনে করি যে ধর্ম রক্ষতি রক্ষত এবং নিজের ধর্মকে আমরা রক্ষা করব। আমরা সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, সম্মান জানাই এবং 7 তারিখে যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হচ্ছে, লক্ষ লক্ষ কণ্ঠে আমরা মাননীয়কে নিমন্ত্রণ জানিয়েছি। একদম, আমরা তো বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আমন্ত্রণ জানাই রাজনীতির ঊর্ধ্বে উঠে। দেখুন, রাজনীতি সারা বছর থাকবে, কিন্তু আমরা একজন সনাতনী হিন্দু হিসেবে এটা আমাদের গর্বের জায়গা, যেখানে মাননীয় সনাতনীদের বিরোধী বলে তিনি বারংবার নিজেকে প্রমাণ করেছেন। আজকে আমরা বিভিন্ন মিডিয়া চ্যানেলে দেখেছি শাসক দলের সর্বোচ্চ নেত্রী, আমি নাম বললাম না, আপনারা জানেন যে তিনি বলেছেন যে গরু দুধ দেয় তার লাঠি খেতে রাজি। আজকে আব্বাস সিদ্দিকী উল্টে বলছে যে আপনি তো যে গরু দুধ দেয় তার লাঠি খেতে রাজি বলেছিলেন, অথচ আমাদের বুকের খাঁচায় লাঠি মারলেন। অর্থাৎ সনাতনীদের পাশেও মমতা বন্দ্যোপাধ্যায় নেই, সংখ্যালঘুদের পাশেও মমতা বন্দ্যোপাধ্যায় আছেন কোথায়? শুধুমাত্র ধান্দাবাজ, জোচ্চোর, খুনি, এদের পাশে তৃণমূল কংগ্রেসের নেত্রী রয়েছেন। তাছাড়া সাধারণ মানুষ, মাটি মানুষ, তাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন যদি করে থাকেন, শুধুমাত্র অনুপ্রবেশকারী রোহিঙ্গা যারা ওই লাভলি খাতুনদের মতো পঞ্চায়েত প্রধান হয়েছে ওপার বাংলা থেকে এসে এপার বাংলায়, আচ্ছা বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায় কাদেরকে রাজ্যসভার সাংসদ করে পাঠান? আহমেদ হাসান ইমরান হচ্ছে সিমি জঙ্গি অ্যাক্টিভিস্ট হিসেবে অভিযুক্ত। আপনাকে মনে রাখতে হবে, সেই অভিযুক্ত আহমেদ হাসান ইমরানকে রাজ্যসভার সাংসদ করে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠাচ্ছেন। তো বলছি মানুষের ভুল ভাঙা দরকার। বিএসএফটা চালায় অমিত শাহ, কিন্তু এটা মনে রাখতে হবে বাংলার সাথে বাংলাদেশের একাধিক জায়গায় ফেন্সিং নেই। অমিত শাহের দপ্তর বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছে জমি দিন রাজ্য সরকারকে, আমরা ফেন্সিং লাগাবো, বিএসএফ ফেন্সিং লাগাবে। মমতা বন্দ্যোপাধ্যায় জমি দিচ্ছে না, কারণ এই অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের দরদি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ এদের ভোটেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে টিকে আছে। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে একটা নামও যেন বাদ না যায়, কারণ এই রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নাম যদি বাদ যায় তাহলে এই গুলশান কলোনির মতো জায়গা থেকে রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা যদি পালিয়ে যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক খালি হয়ে যাবে। এই অনুপ্রবেশকারীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক। কিন্তু 2026-এ আপনাদের চ্যানেলের মাধ্যমে কথা দিচ্ছি মানুষকে, আমরা ওই ভাগীরথীর জলেই গণতান্ত্রিক পদ্ধতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটাকে বিসর্জন দেবো সাধারণ মানুষের ভোটে জিতে। উনি তো আবার বলেছেন SSKM হসপিটাল নাকি ট্রিটমেন্ট করতে পারে না, ওনার নিজের সুপার স্পেশালিটি হসপিটালের ওপর উনি নিজেই সন্দেহ প্রকাশ করেন। আমি বলবো উনি ডক্টর দেখান, ওনার মস্তিষ্কের ডক্টর দেখানো প্রয়োজন। উনি কী বলছেন উনি নিজেও জানেন না। কারণ সবথেকে বড় কথা,
নির্বাচন কমিশন এসআইআর করে, অমিত শাহ এসআইআর করছে না। উনি ভুলভাল বকছেন, ওই তৃণমূলের গুন্ডাদেরকে লেলিয়ে দিয়েছেন তো ওই আপনার নির্বাচন কমিশনের দপ্তরের সামনে। ওখানে বলা হচ্ছে, স্লোগান দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। তাদের ব্যক্তিগত জায়গা, সেটা নিয়ে আমাদের কোনো কিছু বলার নেই, তাতে বিজেপিরও কিছু যায় আসে না। আমার কথা হচ্ছে নির্বাচন কমিশনের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও বলার অর্থ ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচার নির্বাচন কমিশন, ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারকে ভেঙে দাও। অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র চোর জোচ্চোর এদের উন্নয়ন করেনি। আমি দাবি জানাচ্ছি কেন্দ্রীয় সরকারের কাছে তদন্ত শুরু হোক, কারণ মানুষ মনে করছে তৃণমূল কংগ্রেস ফেডারেল স্ট্রাকচারকে ভেঙে গুড়িয়ে দিয়ে এই দেশদ্রোহী সংগঠনগুলোর সাথে মদত করে, তাদের উদ্দেশ্যকে মদত করে দেশদ্রোহী চক্রান্তে লিপ্ত হয়েছে তৃণমূল কংগ্রেস কিনা সেটা খতিয়ে দেখার জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে ভয়ানক মন্তব্য করেছে তার বিরুদ্ধে আমি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাবো যে এটা একবার খতিয়ে দেখা হোক যে দেশদ্রোহী চক্রান্তে তৃণমূল কংগ্রেস লিপ্ত কিনা এবং ভারত বিরোধী শক্তিগুলোকে তৃণমূল কংগ্রেস মদত করছে কিনা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের তো অনেক আশা ছিল তিনি প্রধানমন্ত্রী হবেন, যাই হোক তিনি তো এই রাজ্যের বাইরে কোথাওই তৃণমূল কংগ্রেস নেই, সুতরাং তিনি কি বাংলাকে আলাদা করার চক্রান্ত করছেন সেই প্রশ্ন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। এটাও খতিয়ে দেখা দরকার তদন্তের মাধ্যমে।